ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের ধর্মীয় পরিবেশ ও রাজনৈতিক কাঠামোর উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। যদিও তার শাসনের শুরুতে সাম্রাজ্য শক্তিশালী ছিল, তার ধর্মনীতিগুলো সাম্রাজ্যকে বিভাজিত করে এবং মুঘল শাসনের স্থিতিশীলতা দুর্বল করে দেয়। এখানে ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক আলোচনা করা হলো। ঔরঙ্গজেবের ধর্মনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। ইসলামিক শাসন প্রতিষ্ঠা। ঔরঙ্গজেব ইসলামের সুন্নি মতবাদ মেনে চলতেন এবং তিনি মুঘল সাম্রাজ্যে ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। তিনি শরিয়া আইন মেনে শাসন পরিচালনা করতেন এবং অনেক ধর্মনিরপেক্ষ নীতিকে বাতিল করেন যা তার পূর্বসূরীরা মেনে চলেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, জিজিয়া করের পুনর্বহাল। 1679 সালে ঔরঙ্গজেব তার পূর্বপুরুষ আকবরের সময় তুলে দেওয়া জিজিয়া কর পুনর্বহাল করেন। এটি হিন্দু প্রজাদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি করে। এই পদক্ষেপ তার হিন্দু প্রজাদের বিচ্ছিন্ন করে দেয়, বিশেষ করে রাজপুত এবং মারাঠাদের মতো গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক গোষ্ঠীগুলির সাথে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী পয়েন্ট, হিন্দুদের মন্দির ধ্বংস। ঔরঙ্গজেব তার শাসনামলে অনেক হিন্দু মন্দির ধ্বংসের নির্দেশ দেন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরার কেশব রায় মন্দিরের মতো বিখ্যাত মন্দিরগুলি ধ্বংস করা হয়েছিল। এই পদক্ষেপগুলি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং সাম্রাজ্যের অনেক অঞ্চল বিদ্রোহের জন্ম হয়। পরবর্তী চতুর্থ পয়েন্ট, ধর্মীয় সহনশীলতার অভাব। তার পূর্বসূরি আকবর ধর্মীয় সহনশীলতার অনুসরণ করতেন, যার মাধ্যমে হিন্দু, শিখ, জৈন ও অন্যান্য ধর্মের মানুষকে মুঘল সাম্রাজ্যে অংশ করা হয়েছিল। তবে ঔরঙ্গজেবের সময় এই সহনশীলতার নীতি কার্যত পরিত্যাগ করা হয়। তিনি হিন্দু এবং শিখ শাসকদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেন, যা শিখ বিদ্রোহ এবং মারাঠা বিদ্রোহের উত্থান ঘটায়। পরবর্তী পঞ্চম পয়েন্ট, উচ্চ পদে অমুসলিমদের অংশগ্রহণ কমানো। আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের মতো সম্রাট শাসনে অমুসলিমদের উচ্চ পদে নিয়োগ দিতেন, কিন্তু ঔরঙ্গজেবের সময় অমুসলিমদের প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ কমে যায়, যা সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করে। পরবর্তী অংশ, সমালোচনা। প্রথম পয়েন্ট, সাম্রাজ্যিক ঐক্যের ক্ষতি। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতিগুলি মুঘল সাম্রাজ্যের ভেতরে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে। তার কঠোর ইসলামিক নীতির কারণে হিন্দু, শিখ ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মানুষের সাম্রাজ্য থেকে দূরে সরে যেতে শুরু করে। এর ফলে সাম্রাজ্যে অসন্তোষ ও নানা বিদ্রোহ দেখা দেয় এবং সাম্রাজ্যের ঐক্য দুর্বল হয়ে পড়ে। তৃতীয় পয়েন্ট, রাজনৈতিক বিচ্ছিন্নতা। হিন্দু শাসকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে। রাজপুত মারাঠা বিদ্রোহের ফলে সাম্রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল ঔরঙ্গজেবের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়। বিশেষ করে দক্ষিণের মারাঠা বিদ্রোহের কারণে ঔরঙ্গজেব তার জীবনের শেষ বছরগুলোতে ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে সাম্রাজ্যকে ধরে রাখতে চেষ্টা করেন। তৃতীয় পয়েন্ট, অর্থনৈতিক ক্ষতি। তার ধর্মীয় নীতির কারণে সাম্রাজ্যে অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। জিজিয়া কর পুনর্বহাল এবং হিন্দু মন্দির ধ্বংসের কারণে সাম্রাজ্যে অনেক বণিক ও কৃষক সমাজকে ক্ষুব্ধ করে তোলে, যা অর্থনৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। প্রজাদের অসন্তোষ সাম্রাজ্যের আয়তন ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়। চতুর্থ পয়েন্ট, বিরোধ শক্তির উত্থান। ঔরঙ্গজেবের কঠোর ধর্মীয় নীতি শিখ এবং মারাঠা বিদ্রোহীদের উত্থানকে প্রভাবিত করে। শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে শিখ সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহ মনোভাব বৃদ্ধি পায়। একইভাবে শিবাজীর নেতৃত্বে মারাঠা ও ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করে, যা মুঘল সাম্রাজ্যের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পঞ্চম পয়েন্ট, ঔরঙ্গজেবের ধর্মনীতি একমুখী দৃষ্টিভঙ্গি। ঔরঙ্গজেবের ধর্মনীতি ছিল একমুখী ও সংকীর্ণ। তার পূর্বসূরীরা যে ধর্মীয় সহনশীলতা ও মিলনের নীতি অনুসরণ করেছিল তা তিনি পুরাপুরি বাদ দেন। তার নীতির একমুখী ধর্মীয় দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যের সামাজিক ও
ও রাজনৈতিক ঐক্যকে নষ্ট করে দেয় এবং মুঘল সাম্রাজ্যকে পতনে ত্বরান্বিত করে। উপসংহার: ঔরঙ্গজেবের ধর্মনীতির কারণে মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরে বিভেদ ও বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, যা সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় আঘাত হানে। যদিও ঔরঙ্গজেব নিজ সাম্রাজ্য রক্ষা ও বিস্তারে অনেক পরিশ্রম করেছেন, তার ধর্মীয় অসহিষ্ণুতা ও কঠোর নীতি সাম্রাজ্যের পতনের একটি মূল কারণ হিসেবে বিবেচিত হয়।